উনি ফিরতেই হবে ওনাকে। উনি ফিরবেন, তাকে ফিরতেই হবে। ঠিক 2 বছর পর 5 আগস্ট ভারত থেকে স্বৈরাচার শেখ হাসিনার প্রকাশ্যে আসার ঘোষণা আর ডিসেম্বরে ফেরার হুঙ্কারে যখন রাজনীতিতে টান টান উত্তেজনা, ঠিক তখনই রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন এক অচেনা রুমিন ফারহানা। সোমবার রাতে এক টকশোতে সাবেক বিএনপি নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য শোনালেন বিস্ফোরণ বয়ান। জোর গলায় ঘোষণা দিলেন শেখ হাসিনা ফিরবেন, তাকে ফিরতেই হবে। নিজের জন্য না হোক, আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীর জন্য হলেও ফিরতেই হবে তাকে। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? রুমিন শোনালেন 75-এ শেখ মুজিবের পরিবার হারানো আর 1981 থেকে হাসিনার টানা 45 বছর দল চালানোর আবেগী উপাখ্যান। ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। কিন্তু এই দরদ মাখা নাটকের আড়ালে কোন সত্য ধামাচাপা দিলেন তিনি? 75-এ শেখ মুজিব যেমন গণতন্ত্রের কবর গড়ে বাকশাল কায়েম করেছিলেন, তেমনি তার কন্যা শেখ হাসিনাও বিগত 15 বছর চালিয়েছেন ফ্যাসিবাদের নির্মম স্টিম রোলার। জুলাই আগস্টের হাজারো ছাত্র জনতার হত্যা, আয়নাঘর আর গুম খুনের অপরাধে যে দলের কার্যক্রম নিষিদ্ধ, রুমিন ফারহানা কোন জাদু বলে তাদের বানিয়ে দিলেন কেবলই এক ত্যাগী আর সংগ্রামের দল? এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। রুমিনের নিশানা এবার বর্তমান সরকার ও নিজের সাবেক দল বিএনপিও। তার মতে, হাসিনা ফিরলে সবচেয়ে বেকায়দায় পড়বে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তারা না পারবে ফাঁসি দিতে, না পারবে জেলে নিরাপদে রাখতে। উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থা। আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের আওয়ামী লীগের মুরদ নেই মন্তব্যের জবাবে রুমিন ফারহানা পাল্টা প্রশ্ন তুলে বলেন, 24-এর 4 আগস্ট বিএনপি কোথায় ছিল? 4 আগস্ট 2024 বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই। এই সময় উল্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করুণ দশার তথ্য তুলে তুলে ধরে কটাক্ষ করে রুমিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ভেবে সব মন্ত্রণালয়ে খবরদারি করছেন, অথচ নিজের মন্ত্রণালয়ই তলিয়ে গেছে ডুবোচরে। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, উনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। এছাড়াও হাসিনা বিমানবন্দরে নামলেই সোজা ফাঁসির মঞ্চে নেওয়া হবে, এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন মন্তব্যে অট্ট হাসিতে ফেটে পড়েন রুমিন। বিএনপি জামায়াত এনসিপিকে কটাক্ষ করে বলেন, রাজনীতিতে একটু ফাঁকা আওয়াজ না দিলে কি চলে নাকি? নেতাকর্মীদের চাঙা রাখতেই এত হুঙ্কার। শুনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতাকর্মীদের একটু চাঙা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাসিনাকে সরকার ফাঁসি দিতে পারবে না, রুমিনের এই দাবি কতটা যৌক্তিক? এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে মোট 663টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় রয়েছে 453টি। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও দেয়া হয়েছে ইতোমধ্যে। এছাড়া মানবতা বিরোধী মামলায় ট্রাইব্যুনালের স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে রাষ্ট্র কেন ব্যর্থ হবে, তাও বোধগম্য নয় অনেকের কাছে। হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে কোনো আইনি বাধা নেই বলেই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে, হাসিনা এসে কি করতে পারে? সে তো আপিল ফাইল করতেই পারে। আপিল ফাইল করতে পারে না ডিভিশনে, আপিল ফাইল করবে। আপিলের ডিভিশন শোনার নেই পর তার ফাঁসি কার্যকর, ফাঁসি দিতে পারবে না, এটা আমার কোথায় কম। অন্যদিকে এক শ্রেণীর সুশীলদের মতো না বুঝেই রুমিন ফারহানা মন্তব্য করেছে, এমন তথ্য তুলে ধরেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। হাসিনা লুটপাট করে গেছে, পুকুর চুরি, আর এদেশের জনসমর্থন কোথায়? সব নিয়ে ভারতে চলে গেছে। এই জনসমর্থন নাই। কিছু আতেল আছে, অতি শিক্ষিত আছে এবং সুশীল, এইগুলি যাদের আছে, এই রুমিন ফারহানা পাও এই দলে সমৃদ্ধ হচ্ছেন। না বুঝে ওদের এইসব কথা বলছেন। আমি অনেক সম্মান করি। কথা হলো, আমার দেশ আমার জনগণের দেশ, এখানে
হাসিনার কিছু নাই। শেখ মুজিব ও শেখ হাসিনার একনায়কতন্ত্রের দুঃশাসনে যারা বছরের পর বছর নির্যাতিত, রুমিন ফারহানার এই বক্তব্যকে তারা আখ্যা দিচ্ছে নাটকীয় আওয়ামী প্রেম ও ফ্যাসিবাদের পক্ষে সাফাই। গণহত্যাকারী একটি পক্ষকে রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকীকরণের চেষ্টার অভিযোগও তুলেছে তারা রুমিনের বিরুদ্ধে। এমনকি আওয়ামী প্রেমে মাতোয়ারা হয়ে গেছে রুমিন, সমালোচকরা বলছে এমনটাও। রুমিন ফারহানা গত 17 বছর কোথায় ছিল? সে তো আওয়ামী লীগের ট্রেড এজেন্ডা এবং হচ্ছে এটা কি বলে মাসোয়ারা একজন কর্মী ছিল। সে তো বিএনপির মাঝে যে আওয়ামী লীগ আছে সেই আওয়ামী লীগের উপদেষ্টা ছিল এবং সে গত 17 বছরে আওয়ামী লীগের কাছে কি না সে সুযোগ নেয় নাই। সে তো বলবে কার খাইছে তার কি বলবে না? রুমিন ফারহানা সত্যের ভিতরে ভূত, অর্থাৎ যে আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের দোসর, সেই রুমিন ফারহানার মাধ্যমে আমরা কিন্তু এখন বর্তমানে তার ছবি দেখতে পাচ্ছি। অতএব সে গতকালকে যেভাবে অর্থাৎ টকশে সর্বপ্রথম প্রশ্ন, সাংবাদিক প্রশ্ন করার সাথে সাথে যেভাবে সে হাসি দিয়েছে, মনে হয় যেন অর্থাৎ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তার যে স্বপ্ন সেটা খুব ভালোভাবে সে দেখতেছে। অর্থাৎ এই ধরনের রুমিন ফারহানা যারা অর্থাৎ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এবং আওয়ামী লীগের প্রতিচ্ছবি রুমিন ফারহানার মাধ্যমে আমরা দেখতে পাই। অর্থাৎ এরা তো আসলে ব্যবসায়ী, এরা তো আসলে ব্যবসা করে, এরা রাজনীতি করে না। বাংলা এডিশন, ঢাকা।